চলেছি আমাদের পরবর্তী প্রোগ্রাম। খুবই ইন্টারেস্টিং একটি প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরবে আমাদের কেবিএ কিডস। কেবিএ কিডস এর তরফ থেকে খুবই নস্টালজিক লাগে এই নামটি শুনলেই। আমি যখন ক্লাস 6 এ ছিলাম প্রথম অভিনয় করেছিলাম এটা নিয়ে। বাচ্চাদের সেই কৃষ্টিটা আজও ধরে রেখেছে আমাদের মেন্টারদের জন্য। কেবিএ সেটাতে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করি। হিংসুটে দত্ত বা হিংসুটে দত্তি সেই যে আজকে আপনাদের সামনে পরিবেশন করবে আমাদের কেবিএ কিডস। মেন্টারশিপে রয়েছে পূর্বিতা। বসে চুপচাপ শোনো এক গল্প, গল্পটা বড় নয় খুব অল্প। কোনো এক রাজ্যে ছিল এক ব্যক্তি, কথাটা মিথ্যে নয় একদম সত্যি। তার ছিল সুন্দর বাগানে মস্ত ফুলে ফলে গাছে ছিল সাজানো সমস্ত। আর ছিল পশু পাখি নানা জীব জন্তু, সে বাগানে হাসি খুশি ছিল না তো কিন্তু। মন দিয়ে শোনো বলি সত্যি সে গল্প, কারণ সে ধরতে ছিল সম্ভব। দিত না সে বাগানে ছোটদের ঘুরতে, লুকোচুরি খেলতে কি কাছে কাছে উঠতে। ছিল না তাদের মনে সুখ এক রক্তি, হিংসুটে ভারী হিংসুটে সেই রক্তি। আর গল্পই তো শোনাচ্ছি আছে, একদিন দৈত্যটা গেল দূর রাজ্যে, একদিন দৈত্যটা গেল দূর রাজ্যে, গেল দূর রাজ্যে, গেল দূর রাজ্যে। রোজ রোজ রাস্তায় খেলতে ভালো লাগে না। একটা জায়গায় যাবি, কোথায়? একটা খুব সুন্দর বাগান আছে, চল সেখানে যাই। ঠিক আছে, তাই চল।
পিয়ারা গাছের আড়াল থেকে কে ডাকে কুকু পেয়ারাগুলো সব করেছিল তাই বলি ওই দুষ্টুটা দেখলে ছুটিয়ে ছুট ওটা কি সিংহ দেখি এগিয়ে আসছে থপা থপ হেলে দিয়ে টাকা টপ দুলে কেটে মারে বাবা জল কেটে পড়ি ঝাপা ঝাপ ওরে বাবা গিলে কেটে পারে বাবা গপ জল কেটে পড়ি ঝাপা ঝাপ ওরে বাবা সিংহ মশাই সবজি বাটি মাছ
সবার জানা এই বাগানে ঢুকতে মানা। আমার বাগান শুধু আমারই, আমার বাগান শুধু আমারই। পেয়েছিস কি আমার বাড়ি, যেই না গেছি কোনো চুলো, উঠেছি সব বাড়িগুলো, বন্দোবস্ত করছি দাঁড়া, করছি তোদের বাগান ছাড়া। এই কথা বলে সেই দিন ছুটে চৈত্র বাগানে মাঝিরা তুলে দিল মস্ত চটপট দেয়ালে বড় বড় হরফে ঘোষণা ঝোলানো হলো দৈত্যের গর্ভে। এই বাগানে কারো প্রবেশ নাস্তি, ঢুকলে পরে পাবে কঠিন শাস্তি। দৈত্যটা ভারী হিংসুটে, মট করে এলো ছুটে, এলো আমাদের দিকে তেড়ে, বাগানটাও নিয়েছে কেড়ে। আমরা কোথায় করি খেলা, রাস্তায় পড়ে যায় বেলা, লাগে বিচ্ছিরি বিদ্যুতে। দৈত্যটা ভারী হিংসুটে, দৈত্যটা ভারী হিংসুটে। আর পর কি হলো শুনো বলি সে কথা, বসন্ত সারা দেশে সে গেল একদা। যেহেতু ছেলেরা আর আসে না সে বাগানে, শীত তুলে রয়ে গেল সেখানে। আর ভয়ে কোনো গাছে কচি পাতা ওঠে না, ফুল গাছে চির ফুলা ফোটে না। শীতের বন্ধু ছিল উত্তরে আওয়াজে, অগ্নি সে ছুটে এলো সংসম আওয়াজে। কনকনে ঠান্ডায় খনখনে গলাতে সারা রাত গান গায় দৈত্যকে ভোলাতে। ওহে তোমরা কারা এই বাগানে দাও পাহারা, চুপ থাকো না এক দণ্ড, করছো বাগান ভণ্ড ভণ্ড। বসিয়ে পাতা ফুল ঝরিয়ে বরফ কুচির বৃষ্টি দিয়ে চলে যাবার নেই তো তারা। তোমরা কারা, তোমরা কারা? আমি সে ফুলটা তুলে, আমি আমি থাকি মালায় যাত্রায়। আমি থাকি তারদের উত্তরে। এই করে হাড়গুলো কাঁপিয়ে, আমি রাতের খানে পড়ি ঝাঁপিয়ে। আমরা সেখান থেকে যাই। আস্থানাটা ভালোই পেলে থাকো তবে হেসে খেলে। একটা কথা সবাই জানে, ছোট্ট ছেলের এই বাগানে একেবারে ঢুকতে মানা, ঢুকলে হবে জরিমানা। সীতার হাটার দেখে আমরা সেই লজ্জার কোথা থেকে এলো শিলা মস্তিয়ে গাছপালা যেন এক দস্যি বাংলা চিমনি আর জানলার
কেন বসন্তেরি হচ্ছে এত দেরি এখনো ফুল ফুটছে না সবুজ ঘাস উঠছে না হয় কিছু ঘটে গেল অদল বদলের শুধু এই বাগানে বসন্তেরি হচ্ছে কেন দেরি রাজা কোন পোষা পাখি হবে বুঝি মিষ্টি আর একটু কান পেতে রাখি দেখলো সেই দৈত্যটা চোখ দুটো হলো ফোটা ফোটা অবাক চোখে দেখেছে বাগানে অনেক ছেলে পাঁচিলে এক হাত দিয়ে খেলতে এসেছে ডাক দিয়ে নানা রঙের ছেলে গাছে গাছে চড়ে গান গেয়ে গাছেরা খুশি তাই দেখে শাখা ভরে ফুল দিল ঢেকে অবাক কাণ্ডকার খানা একই দৈত্যের ছিল জানা দৈত্যটা ভাবে আর মনে বসন্ত তবে এলো মনে ভাবে আর ভাবে মুখ ফুটে ছি 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 ছি, আমি বড়হীন সুখে বুঝলো কার দোষে বসন্ত ছিল দূরে বসে তাই শীত ছিল এই বনে হিংসার শীত ছিল মনে যেখানে ছোটরা দুরন্ত সেখানে আসে বসন্ত এমন সময় হঠাৎ দৈত্যটা দেখতে পেল কুয়াশা বরফ গাছ ভরা একটি ছোট্ট শিশু মরা গাছ বলে ধরো ঘুমে পড়ে বলে উঠে এসো ডাল ধরে ডাকছে শিশুকে এসো ওঠো কিন্তু সে ছোট ছোট ছোট
চিঠিতে শিশুটিকে হবে তুলে দিতে। এই না বলে দৈত্য শিশুর কাছে এসে করে নিল তাকে ভালোবেসে, তুলে দিল কাছে শিশুটিকে, শিশু দৈত্যের গলা ধরে। জানো কি বলল আপসরে? তুমি খুব ভালো, সবাইকে দেব বলে। আমায় ভালোবাসলে, আমায় প্রাচীন প্রাচীন ভেঙে চুরে তখনই দিল সে দূর করে, পড়ল না আর কোনো দেরি, সে বাগান হলো